কেমন আছো সবাই? আমি আমার চ্যানেলে অনেক দিন পর একটা লং ভ্লগ দিচ্ছি। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে কাঁঠালের বাসি লুচি আর চা নিয়ে বসেছি। কাঁঠালের লুচি কেউ কোনো দিন খেয়েছো বা শুনেছো নাকি আমাকে অবশ্যই জানিও কমেন্টে। যাই হোক, আমি এখন স্নান টান করে নিয়েছি। ও হ্যাঁ, আগের মিনি ভ্লগে তো তোমাদেরকে বলাই হয়নি যে আমি কোথায় এসেছি। আমি এসেছি বাঁকুড়া বিকনাতে, দিদির বাড়ি। তো কেন এসেছি সেটা হলো গিয়ে জগন্নাথ দেবের 56 ভোগ নিবেদন করা হবে। আচ্ছা, যাই হোক, তোমরা যারা ভাবো যে যারা ইউটিউব করে, সোশ্যাল মিডিয়া করে, তাদের তো কোনো ব্যাপার নেই, ঘরে বসে বসে এত এত টাকা ইনকাম করছি। যদিও বা আমি এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে কোনো টাকাই ইনকাম করিনি, তবুও আমি আমার পার্সোনাল মতামত তোমাদেরকে বলি, একটু শেয়ার করি। এই যে যারা ভ্লগ করে না, ভ্লগ করার মধ্যে যে কতটা পরিশ্রম থাকে, ভ্লগটা করো, তাকে ভয়েস ওভার দাও, এডিট করো, পোস্ট করো, এটার মধ্যে যে কতটা পরিশ্রম যারা করে তারাই জানে। যদিও বা প্রথম প্রথম আমিও এমনিই ভাবতাম, কিন্তু যখন আমি করছি কাজটা তখন গিয়ে মনে হচ্ছে যে না, সত্যি এর মধ্যে অনেক পরিশ্রম আছে। যদিও বা সব কাজের মধ্যেই পরিশ্রম থাকে, কিন্তু আমার তো মনে হয় এটাতে প্রচুরই পরিশ্রম আছে, অনেক খাটতে হয়। একটা সময় গিয়ে মনে হয় যে না, আমি আর পারবো না, আমার দ্বারা আর হচ্ছে না, সত্যিই আর হচ্ছে না। কিন্তু একটা সময় মনে হয় যে না, করি, এগুলো তো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে। যখন সোশ্যাল মিডিয়া থাকবে না তখন এগুলোই তো আমার স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন আশ্রমের ভিতরে চলেও এসেছি। এখানে রাধা, কৃষ্ণ, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই আছেন। তোমরা আমার পুরো ভ্লগটা দেখতে থাকো, সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ওই যে ওখানে রাধা কৃষ্ণ আছেন, সমস্ত জায়গায় প্রণাম করে যেখানেই যাচ্ছি সেখানেই গরম করছে। এই বাঁকুড়াতে প্রচণ্ড রকমের গরম, আমাদের মেদিনীপুরের থেকেও বেশি। কিন্তু আকাশের দিকে তাকালে মনে হচ্ছে এই তো কালকেই মনে হয় দুর্গাপুজো, এত ভালো লাগছে আকাশটা। কিন্তু এই রোদটাকে জাস্ট ভালো লাগছে না। গাছের তলে যাচ্ছি সেখানেও গরম, একটু ছাওয়াতে যাচ্ছি সেখানেও গরম। জানো তো, এই বিঘ্না আশ্রমের অনেক হিস্ট্রি আছে। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি অন্য একটা বড় ভ্লগে তোমাদের সাথে শেয়ার করবার অবশ্যই চেষ্টা করব। এই তো এখানে হয়েও গেছে 56 ভোগ নিবেদন। কি ভালো দেখতে লাগছে, তাই না বলো? যাই হোক, আমরাও তারপরে খেতে বসে গেছিলাম। এটা হচ্ছে ওই 56 ভোগ মাখাটা, একসাথে মাখিয়ে সবাইকে দিচ্ছিল। পোলাও, খিচুড়ি, চাটনি, পায়েস, আরও অনেক কিছু মেনু ছিল, বাট আমি কিছুই খেতে পারিনি। যেগুলো খেতে পেরেছি সেগুলোই নিয়েছিলাম। যাই হোক, সন্ধ্যাবেলা আমি আর সূর্য বেরিয়েছিলাম একটু। প্রথমে স্কুটিতে তেল ভরলাম, তেল থাকেনি। তারপর গিয়েছিলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে আসছিলো একটু। এই যে বান্দরটা আমার সাথে এসছে, জেদ ধরেছিল আমার সাথে যাবে বলে, তো ওকে নিয়েই বেরিয়েছিলাম। ও বলে যে সবসময় তুমি দিদিকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও না। জানো তো, বাঁকুড়াতে 3 টাকা পিসের চপ পাওয়া যায়। ভাবতে পারছো এরকম কি কোথাও পাওয়া যায়? আমাদের ওখানে তো পাওয়া যায় না। সন্ধ্যাবেলা এসে মুড়ি খেয়ে নিলাম, তারপর রাতের খাবার খেয়ে নিলাম, ঘুগনি আর রুটি। তো চলো আজকে তাহলে আসি। ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন, বাই।